আমার স্নেহে ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে তোমাদের বাটারফ্লাই বইয়ের স্বদেশ লেসন 6 বা চ্যাপ্টার 6 স্বদেশটা আমরা আগের দিন কিছুটা অংশ পড়েছিলাম। এই অ্যাক্টিভিটি 2 পর্যন্ত আমরা করেছি। আর চলো কিছুটা অংশ আমরা আজকে শিখব। লেটস কন্টিনিউ। চলো শুরু করি। ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধে, স্বদেশ ওয়াজ স্টাডিং, স্বদেশ পড়ছিল ইন হিজ রুম, তার কক্ষে। সাডেনলি, হঠাৎ, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, এন্টার দ্য রুম, কক্ষে প্রবেশ করেছিল, ইন এ হারি, তাড়াহুড়ো করে। হি স্টাডিড ইন এ কলেজ, সে পড়ে একটা মহাবিদ্যালয়, কলেজ মানে মহাবিদ্যালয়ে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ, সে যুক্ত ছিল গভীরভাবে, ইনভলভ মানে জড়িত থাকা বা যুক্ত থাকা, ডিপলি মানে গভীরভাবে, ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে। মুভমেন্ট মানে সংগ্রাম, ফ্রিডম মানে স্বাধীনতা। আই এম ইন গ্রেট ট্রাবল ব্রাদার, আমি খুব সমস্যায় রয়েছি ভাই। দ্য ব্রিটিশ পুলিশ, ইংরেজ পুলিশ, আর চেজিং মি, আমাকে খুঁজছে, চেজিং মানে খোঁজা, তাড়া করা। বাট আই হ্যাভ টু ডেলিভার, কিন্তু আমাকে পৌঁছতে হবে, সাম সিক্রেট পেপার্স, কিছু গোপন কাগজপত্র, টু আওয়ার রিডার, আমাদের নেতার কাছে, মিস্টার বাসু। নেতার নাম কি? মিস্টার বাসু। হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন কলকাতাতে। হি সেইড ব্রিথলেসলি, সে বলেছিল রুদ্ধশ্বাসে। ব্রিথলেসলি মানে রুদ্ধশ্বাসে। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তাহলে তুমি এখন কি করতে চলেছ? আক্সড স্বদেশ, স্বদেশ জিজ্ঞাসা করেছিল। হি ওয়াজ অ্যাংশাস, সে ছিল উদ্বিগ্ন। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে দেখাচ্ছিল অস্থির। আনডিসাইডেড মানে কোনো কিছু ডিসাইড বা মনস্থির করতে পারছিল না, তাহলে কি? অস্থির। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলেছিল, আই ক্যান ডু ইউর জব, আমি তোমার কাজটা করে দেব। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে জানে না বা আমাকে চেনে না। নেক্সট পেজে চলো। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু আমার প্রিয় ভাই, ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবনের বিপদ আসতে পারে। ডেঞ্জার মানে বিপদ। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে ভালোবাসে তার ভাইকে খুব। ডিয়ারলি মানে খুব বা ভীষণ। কান্ট আই অ্যাটলিস্ট ডু দিস, আমি কি এটুকুনি করতে পারবো না? ফর মাই মাদারল্যান্ড, আমার মাতৃভূমির জন্য। স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ জোর দিয়ে বলেছিল। অল রাইট, ঠিক আছে দেন তাহলে। বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সতর্ক। দিস ব্যাগ কন্টেন্স, এই ব্যাগটিতে রয়েছে মেনি সিক্রেট ডকুমেন্টস, অনেক গোপন নথি। হিজ ভয়েস ট্রেম্বল, তার কণ্ঠটা কেঁপে উঠেছিল উইথ ইমোশন, আবেগে। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে দিয়েছিল সেই ব্যাগটি তার ভাইকে। ভাইয়ের নাম কী ছিল? স্বদেশ। তার ভাই স্বদেশকে সে ব্যাগটি দিয়েছিল অ্যান্ড সেড, এবং বলেছিল বন্দে মাতারাম। চলো এবার ওয়ার্ড্রপটা দেখে নিই। ইনভলভড মানে এনগেজড, ইনভলভড মানে জড়িত, এনগেজড মানেও যুক্ত থাকা। চেজিং তাড়া করা, ফলোয়িং তাকে ধাওয়া করা। ডেলিভার পৌঁছানো, গিফট দেওয়া। ব্রিথলেসলি রুদ্ধশ্বাসে, আউট অফ ব্রিথ এটা হচ্ছে এক শ্বাসে বা রুদ্ধশ্বাসে। আনডিসাইডেড অস্থির। আনসার্টেন মানেও অস্থির। মাদারল্যান্ড মানে মাতৃভূমি। ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, স্থান যেখানে কিনা একজন জন্মেছে। ইনসিস্টেড জোর দিয়ে বলা। ফোর্সড, ফোর্স মানেও জোর দিয়ে বলা। ট্রিম্বলড কাঁপা। সিভার্ট মানেও কাঁপা। ইমোশন মানে আবেগ, স্ট্রং ফিলিং মানেও ফিলিং মানেও আবেগ। ঠিক আছে, এবার চলো এইখান থেকে আমরা কী কী আজকে নতুন শব্দ শিখলাম একটু দেখে নিই। যদি কলেজের বাংলা তোমাদের জানা নেই তাহলে লিখে নাও, কলেজ মানে মহাবিদ্যালয়। ইনভলভড যুক্ত ছিল বা জড়িত ছিল। মুভমেন্ট মানে সংগ্রাম।
চেজিং, তাড়া করা, খোঁজা, ডেলিভার, দেওয়া, হস্তান্তর করা, ব্রিথলেসলি, রুদ্ধ শ্বাসে, অ্যাংসাস, উদ্বিগ্ন, হাওয়া, আনডিসাইডেড, অস্থির হয়েছিল। নেক্সট পেজে চলো। ইনসিস্টেড, ইনসিস্টেড মানে জোর দেওয়া, এখানে জোর দিয়ে বলেছিল। ট্রিমবলড, কেঁপেছিল। ট্রিমবল মানে কাঁপা, এটা যেহেতু পাস তাহলে কেঁপেছিল। ইমোশন মানে আবেগ। এবার চলো আমরা অ্যাক্টিভিটিগুলো দেখি। অ্যাক্টিভিটি 3 কি বলছে? রাইট, একটা পেন্সিল নিয়ে নাও তোমরা। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যেটা সত্য সেটার জন্য টি লিখতে হবে, যেটা মিথ্যা সেটার জন্য ফলস লিখতে হবে। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গতকাল সন্ধ্যায় স্বদেশ তার রুমে বা কক্ষে পড়ছিল, এটা ট্রু। স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের দাদা গভীরভাবে যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামে, এটাও টি। হি লাভ স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে খুব ভালোবাসত, এটাও টি। দ্য ব্যাগ কন্টেইন সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, এটা ফলস, কারণ সেটার মধ্যে খুব সিক্রেট নথিভুক্ত ছিল যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ ছিল, এটা ফলস। এবার অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করাতে হবে। স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, এখানে এ লেখো। স্বদেশ চেয়েছিল তার মাতৃভূমির জন্য কিছু করতে। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন, বড় ভাইয়ের গলা কেঁপে উঠেছিল আবেগে, এটা হবে বি। দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, বড় ভাই কক্ষে প্রবেশ করেছিল তাড়াহুড়ো করে। দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, এটা হবে ডি। হয়ে গেল অ্যাক্টিভিটি 4। এবার লেটস কন্টিনিউ, চলো আবার পড়ি। সাডেনলি দ্য ট্রেন স্টপড, হঠাৎ করে ট্রেনটা থেমে গিয়েছিল। উইথ দ্য জার্ক, একটা ঝাঁকুনি দিয়ে। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সে ফিরে এসেছিল বর্তমানে। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং, কিছু পুলিশ হাঁটছিল। ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তারা আসছিল তার কম্পার্টমেন্ট মানে কামরার দিকে। স্টে হোয়ার ইউ আর, থাকো যে যেখানে রয়েছো। ডোন্ট মুভ, নড়াচড়া করো না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেকের তল্লাশি করব। দে অ্যানাউন্স, তারা ঘোষণা করেছিল। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স, সে তৎক্ষণাৎ বুঝেছিল। দ্যাট, যে হি হ্যাড টু এস্কেপ, তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, তাড়াতাড়ি সে খুঁজে পেল একটা জানলা যার কিনা গ্রিলটা ভাঙা। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট, সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল। নেক্সট পেজে চলো। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে লাফ দিল সেই জানালা দিয়ে। হি ফেল অন এ বুশ, সে গিয়ে পড়লো একটা ঝোপের ওপরে। হি গট আপ, সে উঠে দাঁড়ালো। অ্যান্ড স্টার্টেড রানিং, এবং ছুটতে শুরু করেছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন,
মাটিটা ছিল এবড়ো খেবড়ো অ্যান্ড হি স্টাম্বলড, এবং সে হোঁচট খাচ্ছিল। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে চালিয়ে গিয়েছিল তার ছোটাটা। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে অনেকটা পথ যেতে হবে। এবার দেখে নাও ওয়ার্ডট্রুপে কী বলছে। রিয়েলাইজ, আন্ডারস্টুড, বুঝতে পারা, আন্ডারস্টুড মানেও বুঝতে পেরেছিল। এসকেপ মানে পালানো, রান অ্যাওয়ে মানেও পালানো। হেজিটেটেড মানে ইতস্তত বোধ করা। ডাউটেড মানেও সন্দেহ করা বা ইতস্তত বোধ করা। আনইভেন মানে এবড়ো খেবড়ো। নট স্মুথ বা সমান নয় আর কি। স্টাম্বলড মানে হোঁচট খেয়েছিল। টু হিট ওয়ান্স ফুড এগেনস্ট সামথিং হোয়াইল ওয়াকিং অর রানিং, যখন কেউ হাঁটে বা ছোটে কোনো কিছুতে ধাক্কা খেয়ে খাওয়াকে বলা হয় স্টাম্বলড। ঠিক আছে, এবার চলো এই অংশ থেকে আমরা কী কী শব্দ পেলাম দেখে নিই। দেখো প্রথমে রয়েছে কি রয়েছে, জার্ক। জার্ক মানে ঝাঁকুনি। কম্পার্টমেন্ট মানে কামরা। সার্চ মানে তল্লাশি। অ্যানাউন্সড মানে ঘোষণা করেছিল। রিয়েলাইজড বুঝতে পেরেছিল। এসকেপ পালানো বা পরিত্রাণ পাওয়া। হেজিটেটেড ইতস্তত করা। নেক্সট পেজে চলো। আনইভেন অসমান বা এবড়ো খেবড়ো। স্টাম্বলড মানে হোঁচট খাওয়া। আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।